মুক্তিযুদ্ধের দীপ্ত ইতিহাসে ৮ ডিসেম্বর একটি উত্তাল দিন। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের শেষ প্রহরে দাঁড়িয়ে এদিন সারা দেশের মানুষ প্রত্যক্ষ করে শত্রুর পলায়ন, মুক্তাঞ্চলের বিস্তার এবং বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। এই দিনে মুজিবনগর থেকে জাতির উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। দীর্ঘ উচ্চারণে তিনি জানান, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য। বাংলাদেশের বিজয় কেবল সময়ের অপেক্ষা। দেশবাসীকে চূড়ান্ত আঘাত হানতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীকাল কেউ যেন বলতে না পারে আমরা আমাদের কর্তব্য পালন করিনি। তার ভাষণে সোভিয়েত ইউনিয়নের ভেটোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। ৮ ডিসেম্বর যেন সমগ্র বাংলাদেশী উত্তাল। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে দিশেহারা হয়ে পড়ে হানাদার বাহিনী। এদিন ভারতীয় শিখ জাট ব্যাটালিয়ন ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে কুমিল্লা শহর শত্রুমুক্ত হয়। কুমিল্লার টাউন হলে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। একই সময়ে ঢাকামুখী অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধারা ব্রাহ্মণবাড়িয়া দখল করে আশুগঞ্জের দিকে দ্রুত এগিয়ে যান। জেনারেল অরোরার নেতৃত্বে ভারতীয় বাহিনীর ৩টি প্রধান কলাম ঢাকার দিকে অগ্রসর হতে থাকে। হালুয়াঘাট, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে শুরু হয় সম্মিলিত ঢাকা অভিযান। বরিশালে দুপুরে বিমান বাহিনীর পর পাক বাহিনী নৌপথে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা বরিশালে হানাদার মুক্ত করে শহরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এই দিন আকাশবাণী রেডিওতে পাকিস্তানি বাহিনীকে সরাসরি আত্মসমর্পণের নির্দেশ দেন ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশ। উর্দু, হিন্দি ও পশতু ভাষায় তিনি জানান, শত্রুর চারদিকে ঘিরে ফেলা হয়েছে। আকাশে তাদের আর কোনো আধিপত্য নেই। সমুদ্রপথও সম্পূর্ণ অবরুদ্ধ। আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। কলকাতায় ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করেন, ৩ দিনের মধ্যেই বাংলাদেশের যুদ্ধ শেষ হবে। এদিকে পাকিস্তানের ভেতরেও পরিস্থিতি চরমে পৌঁছায়। পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রওনা হন। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নাগরিকদের উদ্দেশ্যে যুদ্ধ তহবিল গঠনের ঘোষণা দেন এবং আয়ভিত্তিক বাধ্যতামূলক অনুদানের নির্দেশ দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন বলেন, বাংলাদেশ এখন বাস্তব সত্য। পাকিস্তানের উচিত এ সত্য স্বীকার করা। তিনি বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে জানান, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া অপরিহার্য। একই দিনে জাতিসংঘের মহাসচিব উথান ঢাকায় নিযুক্ত ২৪০ জন জাতিসংঘ কর্মকর্তা ও বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে ভারত ও পাকিস্তানের কাছে একটি নিরপেক্ষ সেফ জোন তৈরির প্রস্তাব দেন। ৮ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মাটি, আকাশ ও নদীপথে শুরু হয় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। শত্রুর পতন, মুক্তাঞ্চলের বিস্তার, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের বাস্তব অস্তিত্বের প্রতিধ্বনি, সব মিলিয়ে বিজয়ের সূর্যোদয়ের পথ হয়ে ওঠে আগের চেয়ে আরও স্পষ্ট। শিমুল হোসেন, সময় সংবাদ।